গানটা গাই ঠিক রেখে। রে খেলা শূন্যকারে ধরল সাইজি ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে আল্লাহ ছিল কোথায়? আমার দয়াল হালিম চিশতি এই বইটার নাম হলো সৃষ্টি তত্ত্ব। যার পাওনা গান এই বইটা উনি শেষ জীবনে লিখে গেছেন আল্লাহর সৃষ্টি তত্ত্ব। সৃষ্টি তত্ত্ব বর্ণনা দিয়ে উনি বইটা শেষ করছে, এরপর আর কোনো কথা ওনার নাই। এই যে যারা গান রাখছি এই জায়গা থেকে যে গানগুলি আছে ওইগুলো যদি গায় আমি গাবো, যদি সে সেই জায়গায় রাখতে পারে। আমি যে গানটা গাইলাম দুহার যদি মনে থাকে গাই, না থাকি কোন রকম স্বর্ণকারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে ধন্য ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে বাজা স্বর্ণকারে নাই রে আকার শূন্যকারে নাই রে আকার শূন্যকারে শূন্যকারে নাই রে আকার অনন্ত শিব বিশাল শূন্যকারে নাই রে আকার শূন্যকারে নিজেকে প্রকাশ করিতে হৃদয় হইল তাতে নিজেকে প্রকাশ করিতে নিজেকে প্রকাশ করিতে প্রেমের হৃদয় হইল তাতে নিজেকে প্রকাশ করিতে
করে তাই নিজেকে হারাইয়া গেলাম শূন্যময় সকল খুঁজিলাম নিজে হারাইয়া গেলাম শূন্যময় সকল খুঁজলাম নিজেকে নিজেকে হারে নিজেকে হারাইয়া গেলাম শূন্যময় সকল খুঁজি নিজেকে হারাইয়া গেলাম শূন্যময় সকল খুঁজলাম নিজেকে শূন্যকারে ধন্য ধনের শূন্যময় সকল খুঁজি শূন্যকারে ধন্য সাইজ ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে ধন্য সাইজ ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে ধন্য সাইজ ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে শূন্যকারে ধন্য সাইজ ছিল গুপ্ত ধনের গুলা শূন্যকারে হ্যাঁ টাটকা গান টাটকা এই যে বকশিস নেবেন তাজা গান তো তাজা গান তা সেই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ফলের ব্যবসায়ী মুরাদ ভাই একটু আগেও আমাদের ওই শিল্পীকেও উপহার দিয়েছেন আমাকে এই গানটি শুনে 500 টাকা দিয়েছেন আসলে গান আমরা অনেক গান গাই এই গান আমি এক সময় গাইছি সামনিয়া বয়তের সাথে আহারে উনি বলতেন রাত 3টের সময় এই গানগুলি তখন উঠত এই সৃষ্টি রহস্যের গানগুলি আল্লাহ গুপ্ত তত্ত্ব ব্যক্ত করা হইতো কোথায় সেই গান নাই আর। এখন মানুষ আপনারা আসেন বর্তমান ডিজিটাল যুগ গানও ডিজিটাল হয়ে গেছে গান যদি সেইভাবে হয়তো এখনো ভিতরে মাগো থরথরাই কাঁপে ওই যে ওই যে বকশিস দেন আমার কুদ্দুস ভান্ডারী উনি মুজিব বাবার ভক্ত উনি 100 টাকা দিয়েছেন মালিক জানো ওনাকেও ভালো রাখেন বিশেষ করে নিজেকে প্রকাশ করিতে প্রেমের উদয় হলো তাতে গানটি সুরে সুরে গাইছে মত্ত হইয়া স্বরূপেতে কি চমৎকার খেলছে খেলা শূন্যকারে ধন্য সাইজি ছিল গুপ্ত ধনের গোলা নিজের প্রকাশ করার জন্য স্বরূপ সাধনা করেছে এই স্বরূপ সাধনা এখনো মানুষ যদি করে তাহলে সেই আল্লাহ রাস্তা সে খুঁজে পায় স্বরূপ মানে কি নিজের রূপ দেখতে হইলে একটা স্বরূপের দরকার এখন নিজের রূপ কোনটা এই যে আয়নার মধ্যে দেখি আমার চেহারা এটা কিন্তু আমার নিজের রূপ না এটা কিন্তু মানুষ মনে করে এইটাই বুঝে আমার রূপ গানে তা কয় নাই এই তোমার মাঝে আর তোমার স্রষ্টার মাঝে একটা রূপ আছে ওইটা হলো নিজের রূপ
যে রূপ দেখার জন্য দুনিয়ায় আইছি, যে রূপ দেখে আইছি, ওই রূপ দেখার পরে মাতৃ গর্ভের থেকে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে মার গর্ভে থাকাকালীন আমার মাওলার সাথে প্রত্যেকটা জীবের সাথে কথা হলো। একটা সংখ্যা দেওয়া হয়েছে 7 মাস। ওই সময় 7টা সমুদ্র দেহের, এই সমুদ্র তার এক একটা সমুদ্র যখন তার পূর্ণ হয়ে যায়, 7টা সমুদ্র পূর্ণ হয়ে গেলে তখন তার মালিকের সাথে কথা হয়, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই জীব দুনিয়ার মধ্যে আসার পরে মার গর্ভে যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে একটা শব্দ আসে, উয়া 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 শব্দ। অর্থাৎ কি, যাহা দেখেছিলাম তাহার আমার এখন মনে নেই। মালিক তুমি কোথায় আর আমি কোথায়? আফসোসে তখন ও বাচ্চা, ওর ভাষা মায়ও বোঝে না, বাবাও বোঝে না। ওই কুয়া শব্দের মধ্যে আরো কিছু শব্দ বের হয়, যেটা হলো তোমাকে আমি দেখেছিলাম, যাহা যাহা আমার ওয়াদা ছিল তোমাকে এখন আমি দেখি না। তাকে দেখার জন্য আবার তোমার একটা স্রষ্টা সাধনা করা লাগে, যে সাধনা না করা পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে পারবে না। এই সাধনাটার নাম কি তুমি বলবা? আমি তোমাকে পূর্বেই আগে বলে দিয়েছি, রুহ জগৎ থেকে তোমাকে আমি স্বীকৃতি দিচ্ছি, সে কথা বলেও দিছি। দুনিয়া আসার পরে তুমি ভুলে গেছো এই ভুল হওয়ার কারণটা কি এবং ওই কথাটা কি, সেটাকে আরবি না বাংলা? তোমাকে কি বলেছিলাম তোমাকে আমি, তুমি কি স্বীকার করে আসছো আর কি মনে করে এখন তুমি সব কিছু তোমার ভুল হয়ে গেল? ঠিক আছে নাকি? দরকার আছে না? আরে আমিও মানব আকারে যখন ছিলাম একইভাবেই আমাদের স্বীকৃতি নিয়ে আসছে। এখন আজকে যখন আমি পরম, আমার ধারাটা আমার ঠিক করে পরমের জায়গায় গান গাইতে হবে, পরমের কথাই বলতে হবে। কথাটা যেন খেয়াল থাকে। জীব হলো 5 প্রকার, জীব হলো 5 প্রকার। এই 5 প্রকার জীবের মধ্যে তুমি কোন জীব হয়ে আমার সাথে পালা করতেছো? জানা দরকার। সূক্ষ্ম, শান্তল, বাৎসল্য, মধুর প্রেম, 5 প্রকার প্রেম। জীবও 5 প্রকার, সূক্ষ্ম জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, স্থল জীব, মুক্ত জীব। হ্যাঁ, 5 প্রকার জীব। কোন জীব হয়ে পালা করবা তারপরে সে আমি বুঝবো যে না জীব কোন জগতের জীব। জীব কিন্তু আরো আছে, গরু, ছাগল, বড়ি, ভেড়া, হ্যাঁ এরাও জীব, শিয়াল, কুকুর এরাও জীব। তা তুমি কোন জীব হইয়া আল্লাহর সাথে তুমি পাল্লা করবে, সেই জীবটা কি আমরা একটু পরিচয় পাইতে চাই। ভালো কথা। এইটা শুধু ওই গানটা গাওয়ার জন্য আমার আলোচনা, কারণ এত উচ্চ পর্যায়ের গান যদি সে রাখতে পারে তাহলে সে কম জ্ঞানী না, সেও এই বিষয় জানে, আল্লাহর গুপ্ত তত্ত্ব জানতে চাইছে। তবে একটা জিনিস বলি, জগতের মধ্যে যদি তুমি তোমার সৃষ্টিকে যদি চিনো তাহলে তুমি নিজেই একটা নোক্তা, আর তোমার পরম হলাম আমি। আরো কাছে এনে দিলাম, শিষ্যকারের মতো কাছে এনে দিলাম। ওখানে তো দিছি, এখানে এনে দিলাম আর একটু। যদি তুমি সেই জায়গায় যাইতে পারো, নোক্তা হয়ে যদি তুমি ওইখানে নত হইতে পারো, তোমার শিরটা মানে শির মানে মাথা, মাথাটা তুমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, ওইখানে যদি তুমি নত হইতে পারো আর স্রষ্টার সাধনা যদি পূর্ণ হইতে পারো, তাহলে তোমার দুনিয়াতে তোমার মানবিক জান্নাত তোমার জন্য তোমার তালাশ করা লাগবে না। আল্লাহ হু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। এই 3টি কথা মানুষ 41 বার হাসিল করে মুরাকাবায় বসে। এটা একটা সাধনার কাজ। এই কাজটা মানুষ যখন ওই পর্যায়ে যায় তখন এই কাজটি করতে হয়। এটা মুরাকাবা মুশাহেদা এটা করা সহজ কথা না। এইটা করতে পারে কারা? যারা আশেকের মাশেকের ঘরে যারা লেনাদেনা করে মাওলার সাথে, যার যার সে তার সাথে সে লয় প্রাপ্ত হয়ে যায়। যিনি আল্লাহর সাথে লয় প্রাপ্ত হয়ে যায় তখন আল্লাহ বলে সে আমার রঙে রঙ্গিত হয়ে যায়, তখন আমি তার হাত হয়ে যাই, তখন তার পা হয়ে যাই, তার চোখ হয়ে যাই, তার চক্ষু হয়ে যাই। সে যা বলে আমি আল্লাহ ওইটাই শুনি। কিন্তু ওই রকম হইতে হবে চাইছিলাম কাইজা আবার ঠেহাই দিলাম না, কাইজা
আমার একজন বাঁশিওয়ালা ভাই আইছে, বেশি আনন্দ পাইছি। আকমাল ভাই অত্যন্ত চমৎকার বাঁশি বাজায় হ্যাঁ। আমাদের এলাকার মধ্যে, ফরিদপুরের মধ্যে অত্যন্ত ভালো একজন বাঁশিওয়ালা। তিনি 100টি টাকা দিচ্ছেন গুরুজন তার আশা পূরণ করে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ফারুক সরকার গেল কোথায়? আচ্ছা ফারুক সরকার প্রথম স্টেজে দেখলাম বয়াতি মানুষ, বয়াতি কেউ কাছে থাকলে আরো ভালো লাগে। এই মিতে আপনি কোথায় তিন ধারে কোন জায়গায় আছেন? ওরে এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মাটির মানুষ হইছে গুণাগার? এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মাটির মানুষ হইছে গুণাগার? এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মাটির মানুষ হইছে গুণাগার? আল্লাহু আল্লাহু বলো, রাব্বুল আলামিন
এত কিছু পাইয়া মানুষ না নিল খুদার আমার ভালো মন্দ বললে আল্লাহর বাজার খুশি নাই গান নিজেরই তৈয়ার তো যে গানটি দেওয়া হয়েছে এই গানটি কিন্তু এই সৃষ্টি জগতের জীবকে